স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে টেক্সট থেকে অটোমেটিক আমরা টেবিলটাকে কনভার্ট করতে পারি। এই কারণে আমরা প্রথমত লিখলাম যে আমরা একটা টেবিল বা একটা শিট তৈরি করতে চাচ্ছি। সেটার একটা রিপোর্ট থাকবে, যেরকম প্রথমে থাকবে একটা কলাম, সেটা থাকবে হচ্ছে সিরিয়াল নম্বর, সিরিয়াল নং, তারপর ইন্টার দিলাম। নিচে থাকবে হচ্ছে নাম্বার, তারপরের কলামে নাম থাকবে, নেম, তারপর থাকবে মোবাইল নাম্বার, তারপর থাকবে হচ্ছে ইমেইল, তারপর থাকবে অ্যাড্রেস, রাইট? আচ্ছা, এখন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ হলো আমাদের সবগুলা যতগুলো কলাম থাকবে সেই কলামগুলো। এরপর আমরা রোটাকে নিজেদের মতো বানিয়ে নেব, অটোমেটিক চলে আসবে। তো এখন আমরা এই কলামগুলো যখন লেখার পর আমরা এখন এই কলামটাকে টেবিলে কনভার্ট করব। তো টেক্সট টু টেবিল সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম। আর এগুলো কিন্তু অবশ্যই এইভাবে লিখতে হবে। আমি এটা উপর নিচে লিখতে হবে, যদি এটাকে কপি করে নিচে রেখে দিয়ে পরে আবার দেখায়। এই যে, তো এখন প্রথমে হচ্ছে আমরা সিলেক্ট করে ইনসার্ট ট্যাব থেকে টেবিলস কমান্ডে, তারপর এই যে নিচে কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করলে আমাদের দেখাই দেবেন যে এইটা কয়টা কলামে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা কলামস আছে, 1 2 3 4 5। এরপর ওকে, এই যে হয়ে গেল। এখন রোটাকে বাড়ানোর জন্য ট্যাব, ওকে। আচ্ছা, এরপর আমরা নিচে যেটা রেখে দিয়েছিলাম, এটা এই কারণে, যদি আমরা এরকম ইন্টার চাপ দিয়ে একটা করে আলাদা করে না লিখে যদি এভাবে লিখে রাখি যে সবগুলা পাশাপাশি, সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করে আমরা ইনসার্ট, এরপর টেবিল থেকে কনভার্ট, এখানে গেলে কিন্তু এটা আমাদের হবে না। দেখতে পাচ্ছেন? তাহলে এইখানে যেরকম সুন্দর করে হয়ে গেল, এখানে কিন্তু সেটা হয়নি। এটা শুধুমাত্র একটা সেলের মধ্যেই সব চলে গেল আর বাকিগুলো খালি হয়ে গেল। তো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে এই লেখাটা যেন আমরা এরকম ইন্টার চাপ দিয়ে আর আলাদা লাইনে লিখতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।